হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এখন দেখো, এখানে আমি মিষ্টি আলু এগুলোকে নেওয়া হয়েছে, ধুয়ে নিয়েছি ভালো করে। এখন মিষ্টি আলুগুলোকে জলে সিদ্ধ বসিয়ে দিলাম। এখন এগুলোকে সিদ্ধ করে এখন নামিয়ে নেব। সিদ্ধ এখনও হয়নি, তো এখন সিদ্ধ হচ্ছে। দেখো সিদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলো এখন আমি এগুলোকে ছুলে নেব। ছুলে নিয়ে এইভাবে একটু পেস্ট করে নিয়েছি। হাতে মেখেও নিতে পারো বা কিছু দিয়ে পেস্ট করে নিতে পারো। তো এখন এর মধ্যে দেখো একটু 2 চামচ ময়দা দিয়ে দেওয়া হলো, চা চামচে 2 চামচ। আর এখানে দুধ দিয়ে দিচ্ছে, আমুল দুধ। আর এখানে একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছে, অল্প সামান্য। দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছে। দেখো মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছে। তো আমি আমি কিছুটা প্রথম দিকে করেছি, এটা আমার হাজব্যান্ড করছে এখন। তো এখন এখানে ঘি দিয়ে দিলাম আমি। এখন এই যে এইভাবে মেখে এগুলোকে এইভাবে লাড্ডু করা হচ্ছে। তো লাড্ডুগুলো হয়ে গেছে। এখন দেখো কড়াইতে তেল বসিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে মানে চিনির শিরা বসানো হয়েছে। তো জল গরম করে এখানে বড় কাপের 1 কাপ চিনি দিয়ে দিল, একদম বড় কাপের, কফি কাপের। আর এখন এর মধ্যে দেখো তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছে। লাড্ডুগুলো বেশ বড় বড়ই করেছে। মিষ্টি আলুর এটা পান্তুয়া, তো ওইভাবে দিয়ে দিচ্ছে। তো এইভাবে সব লাড্ডুগুলো দিয়ে দিচ্ছে। বাকিগুলো দিয়ে দেবে এর মধ্যে পাশে পাশে। আর এদিকে শিরাটা ফুটছে। বাকি লাড্ডুগুলোকে দিয়ে দিচ্ছে। তো এইভাবে সব লাড্ডুগুলো দিয়ে এখন এটাকে আস্তে আস্তে একটু উল্টে দেবে। যেগুলো আগে বসিয়েছে সেগুলোকে একটু উল্টিয়ে দেবে। এখানে একটা বাটারের নাইফ দিয়ে এটাকে এইভাবে উল্টিয়ে দিচ্ছে। তোমরা চামচ দিয়েও করতে পারো। এইভাবে সবগুলোকে হালকা হালকা করে আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছে। এখন একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখে এখন একটু আবার এই ঝাঁঝরিটা দিয়ে আস্তে আস্তে করে করে দিচ্ছে। এইভাবে এগুলোকে সব লাল লাল করে এখন ভেজে নেওয়া হবে। আর শিরার মধ্যে এখন 2টো এলাচি দিয়ে দিল। তো শিরা এখন হয়ে গেছে। আর এইভাবে বড়াগুলোকে ভেজে নেওয়া হচ্ছে লাল লাল করে। সবগুলোকে এইভাবে আস্তে 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 উল্টিয়ে উল্টিয়ে দিয়ে ভেজে নিচ্ছে। তো বড়াগুলো দেখতে বেশ ভালো লাগছে। তো দেখো এরকম বড় বড় সুন্দর গোল গোল হয়েছে। আমি করলে হয়তো হতো না। তো এইভাবে সব উল্টে উল্টে দিয়ে সব ভেজে নিচ্ছে লাল লাল করে। এখন দেখো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে এখন নামিয়ে নেবে আস্তে আস্তে। তো একটু ঠান্ডা করে তারপরে রসে দেব, এখন একদম গরম গরম দেব না। তো এখন এইভাবে নামিয়ে নিচ্ছে। আর রসটাকেও আমরা অফ করে রেখেছি, হয়ে গেছে রসটা। আর এই বড়াটা একটু ঠান্ডা হলে তারপর আস্তে আস্তে রসের মধ্যে দিয়ে দেবে। তখন এইভাবে সব নামিয়ে নিচ্ছে। তো এরকম নামানো হয়ে গেল।
এখন একটু ঠান্ডা হলে তারপর আমরা এটাকে রসে দিয়ে দেব। দেখো ঠান্ডা হয়ে গেছে, রসটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আস্তে আস্তে এগুলোকে ঢেলে দিচ্ছে রসের মধ্যে। তো এইভাবে রসবড়াটা হয়ে গেল, পান্তুয়াটা, মিষ্টি আলুর পান্তুয়া। তো তোমাদের যদি নতুন বন্ধুরা ভালো লেগে থাকে আর পুরনো বন্ধু তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে আর নতুন বন্ধুরা পাশে আসবে। এভাবে সব বড়াগুলো হয়ে গেল। আর তোমরা যেন সবাই ভালো থাকো আর সুস্থ থাকো এবং তোমরা অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।